হ্যালো গাইজ, গুড মর্নিং টু অল। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি বিপ্লব ব্যানার্জি। আজকে আবারও চলে এসেছি আমি পূর্বস্থলীতে দ্বিতীয়বার অস্প্রে তোলার জন্য। অস্প্রে তুলতে আরেকবার ইচ্ছা হলো, তাই আবারও চলে আসলাম মজিবুলদার সাথে অস্প্রে তুলতে। দেখা যাক আজকে অস্প্রের কেমন ছবি হয়। আজকে অস্প্রে তুলব, আর সেই সঙ্গে আজকের যে ভিডিও তাতে একটা বড় সারপ্রাইজ আছে, সেটা আমি নিয়ে আসছি একটু পরে। আজকে আমি এসেছি সোহমের সাথে। সোহম সামনে বসে রয়েছে। এখন যাচ্ছি লিটলি বাজারের মধ্যে দিয়ে। সোহম আমার দিকে তাকাচ্ছে। আর সকালের পরিবেশটা খুব সুন্দর, সকালের যে প্রাকৃতিক পরিবেশ, সেই সঙ্গে সঙ্গে এদিকেও একটু দেখিয়ে দিই। দাদা বোট চালিয়ে নিয়ে যাচ্ছে পূর্বস্থলীর অ্যামাজনের মধ্যে দিয়ে। আমার আগের ব্লগে তোমরা দেখেছো আমি নবমীর দিন পূর্বস্থলী এসেছিলাম। সেই দিন অস্প্রের খুব ভালো ছবি পেয়েছি, খুবই ভালো ভিডিও পেয়েছি, এবং তারই সাথে সাথে আজকে প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড আছি। যাচ্ছি অস্প্রের কাছে, দেখছি কেমন কি ছবি হয়। দেখি আস্তে আস্তে গঙ্গার দিকে ঢুকছে, তো গঙ্গার দিকের ভিউটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই জাস্ট। বাই দ্য ওয়ে, আমরা গঙ্গার দিকে ঢুকে গেলাম। এই যে দাদা বোট চালাচ্ছে, আর দেখো তারই সঙ্গে সঙ্গে চারদিকে কুয়াশায় ভর্তি, আর গঙ্গার ভিউটা সকাল সকাল অপূর্ব সুন্দর লাগছে। আজকে কখন ছবি তুলব সেটা ভেবে বেশ ভালো লাগছে যে কখন ছবি তুলতে পারবো। আর আজকে সবথেকে বেশি ভালো লাগছে অস্প্রে তুলতে এসে, কেননা আমার সঙ্গে একটা বিশেষ জিনিস আছে, যেটা আমি বললাম সারপ্রাইজটা তোমাদের একবার দেখিয়ে দিই। অস্প্রে তুলতে এসে আজকে হঠাৎ করে আমার ভাইয়ের কাছ থেকে পেলাম। ভাই আমাকে বলল যে এইটা দিয়ে ছবি তুলতে। তো যেটা দেখাবো সেটা হচ্ছে নিকন 400mm 2.8 আর D5। আজকে এটা দিয়ে আমি অস্প্রের ছবি তুলব, ভিডিও করব। যে ছবি আর যে ভিডিওগুলো করব সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নেব। অস্প্রে এখনও মাছ আনতে যায়নি, অস্প্রে বসে আছে দেখলাম একটা জায়গায়। তো আমরা গঙ্গার এদিকটা একটু এলাম, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। মজিবুলদা হালকা রোদের এখানে চরের কাছে বোটটাকে পার্ক করে দিয়েছে। আজকে আমি ভীষণ এক্সাইটেড হয়ে আছি, কেননা সবথেকে বেস্ট গিয়ার আজকে আমার কাছে রয়েছে, এবং বেস্ট ক্যামেরা লেন্সও বলতে পারি যেটা আমার কাছে রয়েছে। আর তারই সাথে সাথে এক্সাইটমেন্ট তো আছেই, কিন্তু বোরিংও লাগছে। তার জন্য এটা সাথে নিয়ে বসেই রয়েছি, তাই একটু বোরিং লাগছে যে এত সুন্দর একটা জিনিস থাকা সত্ত্বেও কোনো ছবি এখনও পর্যন্ত তুলতে পারলাম না। একটু আফসোস হচ্ছে, বাট আশা করছি অস্প্রে খুব ভালো ছবি হবে এবং খুব ভালো ভিডিও পাবো। দেখা যাক অস্প্রে কখন মাছ আনতে যাই। এখন এখানে কিছুক্ষণ অপেক্ষা করি, দেখা যাক কি হয়। আজকে আমার কাছে সবথেকে অবিশ্বাস্য ব্যাপার হলো, আমি এখনও ভাবতে পারছি না যে আমার কাছে 400mm 2.8 আর D5 রয়েছে নিকনের। দেখা যাক এটা দিয়ে কখন ছবি তুলতে পারি, কি হবে এখনও পর্যন্ত বলতে পারছি না। এখনও অস্প্রে মাছ আনতে যায়নি, অস্প্রে বসে আছে, আর আমরাও ওয়েট করে বসে আছি। আস্তে আস্তে ওদিকটায় গিয়ে দেখি কি পরিস্থিতি আছে। যাচ্ছি ওদিকে আস্তে আস্তে। সো চলো দেখা যাক। বাই দ্য ওয়ে, অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি অপেক্ষার অবসান হয়েছে। অস্প্রে মাছ নিয়ে চলে এসছে। তবে আমরা বোট নিয়ে আজকে এগোইনি, কেননা এদিকে কিছু ভালো পার্চ আছে। যদি এদিকে উড়ে এসে পার্চে বসে অবশ্যই ছবি তুলব, আর তার সাথে সাথে ভিডিও করব কিছু। যে ছবি তুলব বা যে ভিডিওগুলো করব তার কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। আর যারা অস্প্রের ছবি তুলতে চাও তারা অবশ্যই
এখানে এসে অস্প্রে করে যাও। মজিবুলদা খুব ভালো অস্প্রে করিয়ে দিচ্ছে। আমি ভিডিওর স্ক্রিনে মজিবুলদার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে সঙ্গে ডেসক্রিপশানেও মজিবুলদার নাম্বার দেওয়া থাকবে। যারা ভিডিও থেকে স্কিপ করে যাবে তারা ডেসক্রিপশান থেকে মজিবুলদার নাম্বার নিয়ে যোগাযোগ করে অবশ্যই দাদার সঙ্গে এসে অস্প্রে করে যাও। এর আগেও আমি 2 দিন অস্প্রে করেছি পরপর, দাদা খুব ভালো অস্প্রের ছবি আমাদেরকে করিয়ে দিয়েছে। ওকে, অস্প্রে উড়ে আসছে। ঠিক আছে, দেখা যাক কী হয়। আলটিমেটলি খুব ভালো লাগছে, কেননা অস্প্রে মাছ নিয়ে এসেছিল, এসেই আমাদের সামনে একটা ভালো পার্চে বসেছিল। সেখানে মজিবুলদা বোট নিয়ে গেল, খুব ভালো ছবি পেলাম, খুব ভালো ভিডিও পেলাম। তো অল ক্রেডিট গোস টু মজিবুলদা না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। আর তারই সাথে সাথে আমার মন আনন্দে ভরে গেছে, কেননা একটা কথা আমি বলি, আজকে আমার কাছে 400 mm 2.8 ছিল। 400 mm 2.8 দিয়ে অস্প্রের বেশ কিছু ভালো ছবি তুলেছি, বেশ কিছু ভিডিও করেছি। আর তারই সঙ্গে সঙ্গে আরও এক্সাইটেড আছি, অস্প্রে যদি আরেকবার এদিকে আসে, কেননা এখন উড়ে অন্যদিকে চলে গেছে, যদি আরেকবার এদিকে আসে আশা করছি আবার ভালো পার্চে বসবে আর খুবই ভালো ছবি পাবো। দেখা যাক, আরেকবার লাস্ট ট্রাই নেব, কি হয়। বলতে বলতে অস্প্রে আবার চলে এসছে, আমরা বোট নিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। ও এখনো মাছ খাচ্ছে। দেখি যদি কিছু ছবি তুলতে পারি। খুব ভালো ছবি পেলাম, আশা করিনি এত সুন্দর ছবি পাবো, এরকমভাবে যে ছবি পাবো। আর আজকে আমার কাছে আমার স্বপ্নের লেন্স 400 mm 2.8 ছিল, আর D5 ছিল বডি। D5 আর 400 mm প্রাইম দিয়ে অসাধারণ কিছু ছবি পেয়েছি, খুব আনন্দ হচ্ছে। অবশেষে অস্প্রে মাছ খাওয়া শেষ করেছে, আস্তে আস্তে আমরা ফিরে যাব, বাড়ির দিকে রওনা দেব। তার জন্য আজকের যে ভিডিওটা সেটা এখানেই সম্পূর্ণ করছি। আর যে ছবিগুলো তুলেছি বা যে ভিডিওগুলো করেছি সেগুলোকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই।
চলো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, কারণ মাছ খাওয়া শেষ হয়ে গেছে, তাই আর ছবি হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। দেখা হবে আবার নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই গাইস।